পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়। আসলে আপনাদের কাছে এটা নতুন, কিন্তু আমার কাছে এটা পুরনো জায়গা, কারণ এর আগে অনেকবারই আমি এই জায়গায় গিয়েছি। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম না যে পরপর 4 দিনের ছুটি ছিল আমার হাজব্যান্ডের, ওই ছুটিতেই যাওয়া। আর আগের দিনের মতোই আজকের ওয়েদারও দেখছেন তো কীরকম খারাপ। আর এই যে দেখছেন পাহাড়টা, ওই পাহাড়টাই মাথার উপরে পুরোটাই সাদা বরফে ঢাকা। যাই হোক, আমরা বাস থেকে নেমে পড়েছিলাম। কেন ফেলতে যাবো আমি? আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে তুমি বাসে কিছু ফেলে আসোনি তো। আসলে কি বলুন তো, এই পাহাড়ের দৃশ্যগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, মানে আমরা যেই জায়গায় নামবো ওখানে। আসলে কয়েকদিন আগেই এই জায়গাটাই এসেছিলাম, তখন কিন্তু পুরো বরফে ঢাকা ছিল। মানে আমরা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি, যে জায়গা দিয়ে, ওখানে পুরোটাই বরফে ঢাকা ছিল। আর সেই কয়েকদিন পরে এসে দেখলাম যে পুরোপুরি ফাঁকা। ওই ভাবতে ভাবতে আমি বাস থেকে নেমে পড়েছিলাম। তাই জন্য আমাকে এই কথাটাই জিজ্ঞেস করছিল যে কিছু ছেড়ে দিয়ে আসোনি তো, এমনভাবে তাকিয়েছিলে। আর এই পার্কিং এরিয়াটা দেখছেন তো, গাড়িতে পুরো ভর্তি। যতই ওয়েদার খারাপ হোক না কেন, সব ঘোরার জায়গায় কিন্তু ফাঁকা নেই। চলুন আমরা মোটামুটি সামনের দিকে এগিয়ে চলি। ও আপনাদের সাথে তো গল্প করতে করতে বলতেই ভুলে গেছি যে আমি কোন জায়গায় এসেছি। আমি আসলে এসেছি এখানের একটা পুরনো বৌদ্ধ টেম্পেলে। আর এটা হচ্ছে পাহাড়ের অনেকটাই ওপরে। চলুন এই সাইডের দোকানগুলো দেখতে দেখতে সামনের দিকে এগোনো যাক। বিভিন্ন ধরনের খাবার আর বিভিন্ন টাইপের স্টাইলিশ টুপি, আরও অনেক কিছু আছে এখানে। আমার খুব ইচ্ছে হয় ভেতরে ঢোকার জন্য, কিন্তু বড়মশাইয়ের স্ট্রিক্ট নির্দেশ, কোনো দোকানে ঢোকা যাবে না। ঢুকবে? এই যে দেখছেন তো, যখনই বললাম যে ঢুকবে, তখন পেছনে ঘুরে তাকিয়ে ডাইরেক্ট বলে দিল না, মানে কোনোভাবেই ভেতরে ঢোকা যাবে না। না না, আর এই যে দেখছেন না খাওয়ার দোকানে, এখানে কিন্তু বেশিরভাগ দোকানেই এরকম ফ্রিতে খাবার দাবার দিয়ে থাকে। আর এই যে এটা সম্ভবত একটা মুরগি টাইপের এরকম কিছু একটা জিনিস ছিল, মানে খাওয়ার জিনিস। মুরগিতে যেরকম একটু মিষ্টি হয়, এটা সেরকম মিষ্টি টাইপের নয়, অন্য একটু টেস্ট হয় আর কি। তো এইভাবে অনেক সময় ফ্রিতে খাবার দাবার খেতে দেয়। এমনকি এরকম ছোটোখাটো দোকান নয়, শপিং মলগুলোতেও কিন্তু এরকমভাবে বিক্রি হয়, যে একটুখানি টেস্ট করে তারপরে ওই যে খাবারটা, যে এটা সত্যিকারের কীরকম টেস্ট, তার নতুন কোনো খাবার দাবার এলে তো টেস্ট করানোর জন্য অল্প স্যাম্পেল এরকম খেতে দেওয়া হয়, দিয়ে তারপরে ইচ্ছে হলে অনেকে কেনে, আবার অনেকে কেনে না। যাই হোক, আর এই যে দেখছেন তো, এটা একটা ছোট্ট নদী, মানে পাহাড়ের ওপর থেকে নদী নেমে এসছে, আর সাইডগুলো পুরোপুরি বাঁধানো। এখন শীতকাল বলে খুব একটা কেউ নিচে নামছে না, মানে কেউই নিচে নামছে না, কিন্তু গরমের সময় এখানে সবাই নদীতে পা ডুবিয়ে বসে থাকে, মানে এমনভাবেই তৈরি করা আছে এই জায়গাগুলো। টিকিট কেটে ভেতরে ঢুকবে তো? सामने टिकट काउंटर है। इतना ठंडा, इतना ज़्यादा बर्फ़ के वजह से इतना ठंडा था ना। যেতে যেতে ওই দাদার সাথেই গল্প করছিলাম আমরা দুজন। ওই যে বললাম না কিছুদিন আগে আমরা এসেছিলাম, প্রচণ্ড বরফে ঢাকা ছিল, এই জায়গাগুলো পুরোপুরি বরফে ঢাকা ছিল। ওই যে দেখুন ওইখানে পাহাড়ি নদী, বিভিন্ন সাইড দিয়ে পাহাড়ি নদীগুলো নেমে এসেছে। হ্যাঁ, গাড়ি আমাকে দেখে যাচ্ছে, আমি না দেখলেও গাড়ি দেখে দেখে যাচ্ছে। ও আরেকটা কথা, আমি হচ্ছে মাঝে মাঝেই হিন্দি ভাষায় কথা বলবো,
আসলে এই দাদা হচ্ছে হিন্দি ভাষী, বাংলাটা অল্প অল্প বুঝতে পারে ঠিকই, কিন্তু হিন্দি ভাষায় কথা বললে বুঝতে ওনার খুব সুবিধা হয় আর কি। আর এই কারণে আমার মাঝে মাঝে হিন্দি ভাষাটা বলতে অসুবিধাও হতে পারে, মানে ভুল ভ্রান্তিও হতে পারে, তার জন্য আপনাদের কাছে আগে থেকে ক্ষমা প্রার্থী। যাই হোক, যতই ওপরের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে ঠান্ডাটা যেন পরপর বেড়েই চলেছে। चेरी ब्लॉसम अच्छा होता है काइस्ट का पास में पूरा कितना सारा होता है। যেতে যেতে দাদা বলছে যে এই গাছগুলো পুরোপুরি কীরকম ফাঁকা, পাহাড়গুলো কীরকম হয়ে আছে, কীরকম একটা লাগছে দেখতে। তখন হচ্ছে আর তখন বলছে যে আর কয়েকদিন পরেই তো চেরি ব্লসম হবে, তখন না হয় আরেকবার আসবো এখানে। আসলে এই দাদা অনেকটাই দূরে থাকে আমাদের সিটি থেকে, তাও চেরি ব্লসমের সময় এলে তখন বেশ ভালো লাগবে, তখনও গাছের পাতা গজিয়েও যাবে আর চেরি ব্লসমের তো ফুল তো থাকবেই, সেটা অন্য জায়গায়। সেটাই গল্প করছিলাম আস্তে আস্তে যে চেরি ব্লসমটা এখানে কোথায় কোথায় ভালো হয়। যাই হোক, আপনাদের আগেই বলেছি এই জায়গাটায় আমরা অনেকবার এসেছি। আসলে এই জায়গাটা এতটাই নিরিবিলি শান্ত পরিবেশ, খুব ভালো লাগে আসতে আমাদের। তো এখন তো দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশের গাছগুলো পুরোপুরি ফাঁকা, কিন্তু গরমের সময় বা এখানের যে অন্যান্য সিজনে যখন গাছে পাতা থাকে তখন এই জায়গাটা পুরো ছায়া হয়ে থাকে, মানে এই রাস্তাটা যতদূর গিয়েছে পুরোটাই গাছে ঢাকা। আর এখানে গরমের সময় টেম্পারেচার কিন্তু কম থাকে না, প্রায় 30 ডিগ্রির ওপরে টেম্পারেচার চলে যায়, ভালোই গরম পড়ে। তো এই জায়গাটায় পুরো ঠান্ডা, এতটাই ঠান্ডা থাকে যে হাঁটতে ভালো লাগে, নিরিবিলি পরিবেশ, খুবই ভালো জায়গা। তারপরে উকুনি পাওনা বলতে এখানের যে বৌদ্ধ মন্দির, এই কোরিয়াতেও প্রতিটা ঋতুতে তার আলাদা আলাদা সৌন্দর্য প্রকৃতি ফুটিয়ে তোলে। যেমন এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি ফাঁকা, কিছুদিন পরে আবার ফুলে ফুলে ভরে উঠবে বসন্তকালে, তারপরে গরমকাল পুরো চারিদিকে সবুজ, তারপরে শুরু হবে শীতকাল। बिफोर आफ्टर पिक्चर मेरे पास है, इंस्टाग्राम में है सर, ना इंस्टाग्राम में है, यूट्यूब में है सर, यूट्यूब में डाला था। आज के फ्री है, आज के टोटल फ्री माना, टिकट काउंटर ऑफ না হলে কত 1000 না 2000 করে নেয়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এই টিকিট কাউন্টারে পৌঁছে গেছি। এসে দেখলাম যে টিকিট কাউন্টার আজকে বন্ধ, মানে এখানে হচ্ছে বিশেষ বিশেষ দিনে এই টিকিট কাউন্টারটা দেখেছি বন্ধ থাকে। আগে আরেকবার হচ্ছে বৌদ্ধ পূর্ণিমায় আমরা এসেছিলাম, তখনও দেখেছিলাম যে টিকিট কাউন্টার বন্ধ ছিল, আর আজকেও দেখলাম যে এসে টিকিট কাউন্টার বন্ধ। এখানে মনে কিছু কনস্ট্রাকশন হবে, না হলে অন্য সময় তো ঘেরা ছিল না। হাতগুলো হালকা হালকা জ্বালা 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 করছে। আসলে আমরা যতই ওপরের দিকে উঠছি দেখছি ঠান্ডাটা অনেক বেশি পরিমাণে লাগছে। হাতে কোনো গ্লাভস ছিল না, তাই জন্য হাত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হতে শুরু করেছে, মানে চিল্ড হয়ে যাচ্ছে, জ্বালা জ্বালা করছে, এরকম পরিস্থিতি। আর যতই এগোচ্ছি দেখছি কুয়াশা কুয়াশা মতো হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা মোটামুটি এই বৌদ্ধ মন্দিরের ফটকের কাছে চলে এসেছি, কিন্তু আরও অনেকটা হাঁটতে হবে আমাদের। আর এই যে বোর্ডটা দেখছেন তো, এই বোর্ডের মধ্যেই সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে কোথায় পার্কিং এরিয়া, কোথায় রেস্ট রুম বা আদার্স, মানে বৌদ্ধ মন্দিরের কোথায় কি আছে। আরেকটা জিনিস, এখানের যে পাহাড়গুলোর পিক পয়েন্ট, আসলে এখানকার মানুষজন সবাই হচ্ছে ট্রেকিংয়ে যেতে খুব ভালোবাসে। তো এই পিক পয়েন্টগুলোয় উঠে পাহাড়ের যে সৌন্দর্য, উপর থেকে নিচের দিকে যে দেখার দৃশ্য, এগুলো হচ্ছে ওরা উপভোগ করতে খুব ভালোবাসে।
এই এখানে বৃষ্টি পড়ছে কেন? पहले जब आया था ना मोबाइल का ना फेलते अब पहले जब इस टाइम फर्स्ट टाइम इधर आया तो पहाड़ का ऊपर चढ़ गया था, उसके बाद पानी नहीं लेके गया था तो नीचे आके रिवर का पानी यही पिया है। कुछ भी नहीं है, पानी का बोतल। अरे इधर इधर वो शुरू होता है पहले उधर से जो, अरे इधर तो पैर पैर वो सब हाथ पैर धो लेता है ना, इसलिए नहीं पिया इधर। সামনে যে ব্রিজের ওখানে নদীর জলটা দেখে দাদা বলছে কতটা স্বচ্ছ। তখন আমার একটা খুব মজার গল্প মনে পড়ে গেল, কারণ আমরা যখন এখানে প্রথম আসি মানে কোরিয়াতে আসার পরে এই জায়গায় যখন ঘুরতে এসেছিলাম তখন তো আমরা কিছুই জানতাম না না, তো আমরা শুধু দেখে এসেছিলাম যে বৌদ্ধ টেম্পল আছে, তো ঘুরে আসা যেতে পারে। তো আমরা এখানে প্রথমবার আসি, দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বৌদ্ধ মন্দিরটাও দেখি, দর্শন করা হয়ে যায়। তারপর দেখছি সবাই হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে এই রাস্তাটা ধরে। দিয়ে তারপরে কোথায় যাচ্ছে ওটা লক্ষ্য করার জন্য যখন যাই, তারপরে দেখছি সবাই ওপরের দিকে উঠছে, পাহাড়ের ওপরে সিঁড়ি করা আছে ওখানে উঠছে। তা আমরা ভাবলাম যে উপরে হয়তো কিছু আছে দেখার, আরও মন্দির আছে হয়তো, কারণ আমরা জানি যে বৌদ্ধ মন্দির সবসময় পাহাড়ের আরও উপরে থাকে। তো হয়তো ভাবলাম যে এখানে নিচে কিছু আছে মন্দির, আবার ওপরে হয়তো আছে। তো আমরা হেঁটে ওপরের দিকে উঠছি তো উঠছি, প্রায় অনেকগুলো সিঁড়ি, মানে বলতে গেলে 500 সিঁড়ির মতো উঠে গিয়েছি উপরে। দিয়ে এত কষ্ট হচ্ছে, সাথে আমাদের কোনো জলের বোতলও ছিল না। আসলে গিয়ে উপরে দেখলাম মানে একটা কর্নার পয়েন্ট আছে, তো ওখানে হচ্ছে পাহাড়ের ভিউ পয়েন্ট দেখা যায়। ওখানে দেখার পরে আরও উপরে ওঠা যাচ্ছে, কিন্তু ওখানে কোনো সিঁড়ি ছিল না, মানে পাহাড়ের খাঁজ কেটে কেটে তৈরি। আর ওটার জন্য হচ্ছে ওই পাহাড়ে যাওয়ার যে লাঠিগুলো থাকে, স্ট্রিকগুলো, ওই স্ট্রিকগুলো নিয়ে যেতে হয়। তারপরে আমরা ঠিক করলাম যে আর উপরে যাব না, নিচের দিকে নামবো। তো নিচে নেমে এসছি, কিন্তু ততক্ষণে তো প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। আর এই রাস্তাটা তো দেখছেন, মানে কোনো দোকানপাট কিচ্ছু নেই যে একটা জলের বোতল কিনে জল খাবো। একটা ওই মন্দিরের সামনে একটা ওই সেলফ একটা কাউন্টার আছে, আর আমাদের কাছে কোনো খুচরো কয়েনও ছিল না, কারণ ওখানে শুধু কয়েন দিয়েই জলের বোতল বা জুসের বোতল কেনা যায়। মানে খুবই কষ্ট হয়েছিল আর কি। ওটাই গল্প করছিলাম দাদার সাথে যে এই পরিস্থিতিতে প্রথমবার এর পড়তে হয়েছিল। তারপরে আমি তো নিচে নেমে কি করলাম, নদী যেখানে শুরু হয়েছিল, মানে উপর একবারে তো পাহাড়ের উপর থেকে তো শুরু হয়, মানে নিচে এসে যে জায়গাটায় জল পড়ছে ওই জায়গাটা প্রচণ্ড পরিষ্কার জল, মানে এতটাই স্বচ্ছ। এখানে তো তাও মানে ঘোলা ঘোলা টাইপের আছে। তো সেই জল আমি নিচে না থাকতে পেরে আমি ওই নদীর জল খেয়েছিলাম। আর এই সমস্ত জায়গায় কি হয়, নিচের দিকে সবাই ওই পা বা হাত মুখ ধোয়, তো ওই জন্য মানে খাওয়া ওটা পসিবল নয়। তাই একবারে নিচে নেবেই, মানে যেখানে পাহাড়ের ওঠা শুরু ওই পয়েন্টেই আমি নদীর জলটা খেয়েছিলাম। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে উপরে চলে এসেছি। আর এই যে দেখুন, স্নোফলসও শুরু হয়ে গেছে হঠাৎ করে। আর এই জায়গাটা দেখছেন তো কীরকম ছবির মতন সুন্দর না? বেশ ভালো লাগে আমার এই জায়গাটা। আসলে এই জায়গাটা যেটা দেখালাম, এই যে এতটা বাউন্ডারি জুড়ে এত সুন্দর সুন্দর বাড়ির মতো করা আছে, আসলে এই জায়গাটায় মঙ্ক বা এখানকার যে নান, ওনারা এখানে থাকেন। আসলে আমরা এইখানে যেতে পারবো না, কারণ এই জায়গাগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, তাই আমাদের পক্ষে যাওয়াও সম্ভব নয়। একমাত্র আমরা এখানে যে বৌদ্ধ মন্দির আছে ওখানেই আমরা যেতে পারবো। এই দেখুন নদীর জলটা কীরকম স্বচ্ছ না? আপনাদের একটু আগে বললাম, হ্যাঁ আমি এই জায়গাটারও কথা বলিনি, এর
আগেও আরও অনেক জায়গা আছে যেখানে আরও স্বচ্ছ জল দেখা যায়। আর এই যে সাইডে সাইডে দেখুন বরফ এখনও কিন্তু জমে আছে। কয়েকদিন আগেও এসছিলাম কিন্তু আমরা এতটা আসতে পারিনি, কারণ এই সমস্ত জায়গাগুলো পুরো এই রাস্তাগুলো বরফে ঢাকা ছিল আর প্রচণ্ড স্লিপারি হয়েছিল। যাই হোক, আপনাদের এই মন্দির সম্পর্কে কিছু বলি। প্রথমেই বলি এই মন্দিরটার নাম। এই মন্দিরটার নাম হচ্ছে ডোহং সাং টেম্পল। তো এই মন্দিরটার একটা ইতিহাস আছে। এটা তো আর হঠাৎ করে তো আর তৈরি হয়নি, এটা অনেক প্রাচীনকালেই তৈরি। তো এর ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। তো এখানে একজন সাওয়ানজো নামে এক বৌদ্ধ সন্ন্যাসী প্রথম এখানে এই পাহাড়ি অঞ্চলে বসবাস করতে শুরু করে আর চাষবাসও শুরু করেন। কোনো একদিন একটা এখানে বাঘকে তিনি জীবন রক্ষা করেছিলেন। তো বাঘের জীবন রক্ষার প্রতিদানে বাঘটি একদিন একটা মেয়েকে তার কাছে এনে দেন। তো সেই কয়েকদিন পরে ওই মেয়েটিকে তিনি তার বোন হিসেবে গ্রহণ করেন আর তিনি তাকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে সমস্ত কিছু শেখাতে শুরু করেন। এইভাবে তাদের দিন চলে। এরপর অনেকেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে আকৃষ্ট হয়ে পড়েন। তো পরবর্তীকালে ওই সন্ন্যাসীর এক শিষ্য যার নাম ছিল হিউই হ্যানসেন, উনি মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন। আর তারপরে ওই সন্ন্যাসী মারা যাওয়ার পরেই আর তার প্রভুর উদ্দেশ্যে এবং তার দত্তক বোন, মানে যে সন্ন্যাসী ছিলেন তার দত্তক বোনের উদ্দেশ্যে দুটি প্যাগোডি নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে হোক বা অকারণে হোক এই মন্দিরটি ধ্বংস হয়েছে, কোনো সময় আগুনে পুড়ে গিয়েছে, তারপরেও পুনর্নির্মাণ হয়েছে। আবার এই মন্দিরটি 1900 দশকের শেষ ভাগে আবার নতুনভাবে বিখ্যাত হয় মাস্টার গেউং হির শিক্ষা মন্দির হিসেবে। তারপরে হঠাৎ করে আবার কোরিয়া যুদ্ধ শুরু হয়। 1951 থেকে 1953 পর্যন্ত যুদ্ধ চলে। সেই সময় এই মন্দিরটি আগুনে সম্পূর্ণরূপে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে আবার 1960 সাল থেকে 1975 সাল পর্যন্ত এই মন্দিরটি আবার পুনর্নির্মাণ হয়। তো বর্তমানে এখন এই মন্দিরটি নানদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত। আর এই মন্দিরে মোট এখন 155 জন মতো সন্ন্যাসী রয়েছেন, যারা এখানে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করেন এবং অধ্যয়ন করে থাকেন আর কি। যাই হোক, সম্পর্কে বলতে গেলে অনেকটাই বড় হবে। আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনাদের যাদের যাদের ইচ্ছা হবে আপনারা পড়ে নিতে পারেন। আমরা মোটামুটি মন্দিরে পৌঁছে গিয়েছি। আর এই যে টবগুলো দেখছেন, এই টবগুলো তো এখন বরফে ঢাকা, কিন্তু অন্য সময় এই টবগুলিতে সুন্দর সুন্দর পদ্ম গাছ লাগানো থাকে। বিভিন্ন প্রজাতির পদ্ম ফুল তখন ফুটে থাকে। মন্দিরের ভেতর এখন প্রার্থনা চলছে। আর এইখানে দেখুন বৌদ্ধর 3টে মূর্তি। আমার বৌদ্ধ ধর্ম সম্পর্কে অতটা জ্ঞান নেই, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আছেন তারা জানবেন, তাই বেশি কিছু বললাম না, আপনারা দেখতে থাকুন। যাই হোক, বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে লাভ নেই, আর মন্দিরের ভেতরে ঢোকা যাক। আর তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হবে। সেই ওয়েদারটা হঠাৎ করেই খারাপ হতে শুরু করেছে, মানে যখনই এসেছি তখন থেকেই খারাপ হওয়া শুরু করেছে। আর আমরা একটা জিনিস, মানে আমাদের ধর্মে প্রণাম করার ধরন একটা আলাদা রকম, আর বৌদ্ধ ধর্মের প্রণাম করার ধরন আরেক ধরনের। দেখুন এই সামনের সবাই প্রণাম করছে, এনারা উঠে পড়লেই আমরা প্রণাম করে বেরিয়ে পড়বো আর কি।
ভেতরে বসলে মনটা অনেকটাই শান্ত হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ আর বসলাম না, কারণ ওয়েদারটা খারাপ হতে শুরু করেছে আরোই। আর আমরা ছাতাও নিয়ে আসিনি সাথে করে, তো আমাদের আবার ফিরতে হবে, যেহেতু অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, তাই বেরিয়ে এলাম। আর এই যে দেখুন, এই যে পেছনের দিকে মন্দিরের বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কিছুই লেখা আছে। আর যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।